নিজের প্রোডাকশনে কি তুমি এর আগে কোনো কাজ করেছো? হ্যাঁ, কাজ করেছি। কি কাজ? আমি পিয়ুষ। তো আমরা সরাসরি চলে এসেছি এনজে প্রোডাকশন হাউসে। এখানে সমস্ত প্রোডাকশানের যত ছেলে মেয়ে আছে, সবাই প্রোডাকশানের যতজন ছেলে মেয়ে আছে তাদের সবার সাথে পরিচয় করে দেবো। তারা কীভাবে এই প্রোডাকশানটা চালাচ্ছে, কীভাবে এই প্রোডাকশানটাকে নিজেদের মতো তৈরি করছে, কীভাবে প্রত্যেকটা ছেলেদের লাইফ, কীভাবে তাদের ড্রিম, কীভাবে স্বপ্ন পূরণ করছে, তাদের কাছে আমরা জেনে যাবো। তো আমাদের প্রোডাকশানের ডিরেক্টর বাদশা খানের কাছে আমরা প্রথমে চলে গেছি। বাদশা খান বলবেন। হ্যালো, আমি বাদশা খান। তো এই প্রোডাকশানটা আমাদের করা রয়েছে, এর আগেও আমরা অনেকটাই প্রোডাকশানে কাজ করেছি। এটা যেহেতু আমার দাদার প্রোডাকশান, তো এখানে বাচ্চাদেরকে প্রথম থেকে নিয়ে পুরো লাস্ট পর্যন্ত আমরা অ্যাক্টিং থেকে শেখাই, তারপরে কাজ দেওয়ারও দায়িত্ব আমাদের রয়েছে। জিরো থেকে মানে হিরো বানানো এই প্রোডাকশানের দায়িত্ব রয়েছে। এই প্রোডাকশানে আমাদের কাজ চলছে এখন রিসেন্ট, শর্ট ফিল্ম রয়েছে, মিউজিক অ্যালবামে কাজ চলছে। আগামী ওটিটির কাজ করার জন্য আমরা ভাবছি নেক্সট মান্থ থেকে হয়তো যদি ফিউচার মুভিসেও আমাদের কাজটা আসবে। তো এখন এখান থেকে এই প্রোডাকশান থেকে সিরিয়াল বা ফিউচার মুভিসেও কাজটা পাওয়া যায়। আচ্ছা, বলছি দাদা, এখানে যারা যেসব ইন্ডাস্ট্রির যে সমস্ত ছেলেমেয়েরা নিজেদের স্বপ্নটা ভেঙে দিয়ে নিজেদের ঘরে পৌঁছে গিয়ে নিজেদের স্বপ্নটাকে শেষ করে দিয়ে চলে যেতে চায়, তাদের স্বপ্ন নিয়ে কি এরা এখানে আসতে পারে, বা তাদের স্বপ্নটা কি এখান থেকে ফুলফিল করে নিয়ে যেতে পারে? অবশ্যই, মানুষ অনেকটা সবাই ভাবে কি অ্যাক্টিং মানে কি খুব ডিফিকাল্ট বা খুবই টাফ, কি অ্যাক্টিং করার জন্য কি আমাকে হাইট ম্যাটার করে বা কালার ম্যাটার করে, কালো দেখি আমি তো হয়তো অ্যাক্টর হতে পারবো না, ফর্সা দেখি তো আমি অ্যাক্টর হতে পারবো না। এটা কিন্তু ভুল। যদি এটা প্রমাণ তোমরা নিতে চাও তো বলিউডে আমাদের জনি লেভারকে দেখেছো, হাইট কিন্তু খুব শর্ট। কাকে রিয়েল লাইফে হয়তো বাচ্চা দেখলে কিন্তু ভয় খেয়ে যাবে, কিন্তু তা একটা এমন একটা অভিনেতা আছে, তার মুখে দেখলে মানুষের মুখে হাসি একটা আসে। सॉरी, একটু আমার বেঙ্গলি প্রবলেম বলে আমি বাংলাটা আটকাচ্ছি, তো আমি स्पीचটা हिंदी দিচ্ছি। तो जहाँ से आप लोग को बताना चाह रहे हैं कि बॉलीवुड के जैसे कि आप जॉनी लीवर को भी देखें, तो उस जगह पर भी जॉनी लीवर का देखिए हाइट या फिर वो देखने में भी कोई उतना नहीं, क्योंकि उनका एक्टिंग आज उनको कैरियर को लेके गया। आज जिसका नाम बता रहे हो उसको आप लोग अच्छा तरीका के जानते हैं, इसीलिए आप लोग को कभी मैटर ये नहीं करता है एक्टिंग में कि आपका हाइट होना चाहिए, या फिर आप मोटा हो तो आपसे एक्टिंग नहीं हो सकती, या फिर आप हाइट शॉर्ट है तो आपसे एक्टिंग नहीं हो सकता, या फिर आपका कलर काला है तो आपसे एक्टिंग होता है। नहीं, आपके अंदर अगर टैलेंट है तो आप भी एक्टर हो सकते हो, तो आप भी आ सकते हैं। हम लोग से कांटेक्ट करने के लिए स्क्रीन में दिया हुआ हमारा नंबर है, आप हमसे कांटेक्ट कर सकते हैं। থ্যাংক ইউ। আমরা চলে যাব প্রোডাকশানের এই প্রোডাকশানের ম্যানেজার। তো ম্যানেজার কাছে আমরা জেনে নেব যে এখানকার যে সমস্ত ছেলেমেয়েরা এই প্রোডাকশানে আসছে, তাদের কি স্বপ্ন নিয়ে তাদের স্বপ্ন পূরণ করে এই প্রোডাকশান থেকে কি ফিরতে পারে? একদম পুরোপুরি আমাদের উপরে সব আস্থা রাখতে পারে, বিশ্বাস রাখতে পারে। এখনও আমাদের অডিশন চালু হচ্ছে। আমাদের অক্ষয় আছে যে আমাদের পুরোপুরি কন্ট্যাক্ট নাম্বার নেওয়া থেকে শুরু করে বাদশা খান আমাদের পুরো আমার উপরে যে দায়িত্ব দিয়েছে, অবশ্যই সেই দায়িত্বটা আমি সঙ্গে সঙ্গে মেনটেন করবো, এখন চেষ্টা করবো এই দায়িত্ব পুরোপুরি আমি নিয়ে যাবো। আর সবথেকে বড় আমাদের প্রডিউসার যে আমাদের আছে আমাদের সামনে, অশেষ ধন্যবাদ আমাদের এই কাজ দেওয়ার জন্য, আর অশেষ ধন্যবাদ বাদশা খান। তো আমরা চলে যাব এখানকার প্রোডাকশান যে মালিক, সেই মালিকের কাছ থেকে আমরা জেনে নেব যে ছেলেরা তাদের স্বপ্নটা কি এখান থেকে ফুলফিল করে নিয়ে ফিরতে পারবে। অ্যাকচুয়ালি আমি একদম গ্রামের ছেলে, তো আমি শহরে এসেছি, যেখান থেকে আমি চেষ্টা করব অনেক মানুষের স্বপ্ন নিয়ে আসে। আমি তো একটা মাত্র ভিত স্থাপন করেছি, বাকিটা ইট গেঁথে দেয়াল তোলার পুরোটাই দায়িত্ব আছে আমাদের ভাই কে বলে দেবু এবং বাদশা খান, ঠিক আছে। বাকিটা এবং আছে সঙ্গে আছে পীযূষ হালদার, ঠিক আছে। এইটুকুই বলবো, এনারা যদি ইচ্ছা করে এখান থেকে অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎ এবং লাইফ গড়ে দিতে পারে, ব্যাস। থ্যাংক ইউ। আমরা চলে যাব এখানকার প্রোডাকশানের কিছু মেয়ে যারা এই প্রোডাকশানটাকে নিজের মতো করে তৈরি করতে চাইছে, নিজের মতো করে তৈরি করছে, তাদের কাছ দিয়ে জেনে নেবো যে এখানকার প্রোডাকশানে ছেলেমেয়েরা কীভাবে এসে এখান থেকে কি নিজেদের ড্রিম ফুলফিল করে নিয়ে যেতে পারবে। আমি তাদের কাছেও এই একই প্রশ্ন করতে চাইছি যে এখানে তো মেন জিনিস হচ্ছে এটাই যে নিজেদের স্বপ্ন পূরণ করে ফিরবে কি না। ইন্ডাস্ট্রিতে তো বহু মানুষ আছে যারা নিজেদের স্বপ্নটাকে এই ইন্ডাস্ট্রিতে শেষ করে দিয়ে বাড়ি ফিরে যায়। তো আমি ওনাদের কাছ দিয়ে জেনে নেবো নিজেদের স্বপ্নটাকে কি এখানে এসে পূরণ করতে পারবে। হ্যাঁ, কেন পারবে না? সবাই যদি চেষ্টা করে অবশ্যই পারবে। কিন্তু আমিও এখানে নতুন এসেছি, আমিও অনেক স্বপ্ন নিয়ে এসেছি। তো আমি চাইবো যে দাদাদের সাথে আমি কাজ করতে এসেছি, যেন তারা আমাকে ভালোভাবে এই জায়গাটা থেকে একটু ভালো করে তৈরি করে দিতে পারে, এবং আমার চেষ্টাতে আমি সেটা করার চেষ্টা করব। অশেষ ধন্যবাদ। তো আমরা চলে যাব আর একজন, উনি হচ্ছে এখানকার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো ওনার কাছ থেকে আমরা জেনে নেবো যে কীভাবে উনি এখানকার ছেলে মেয়েদেরকে নিজের মতো করে তৈরি করতে চাইছে, সেই ব্যাপারে আমরা একটু জেনে নেবো। ফার্স্ট এখানে আসা, আমি অনেক স্বপ্ন নিয়ে এসেছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সবাইকে। আমি চাই আমি যে স্বপ্নটা নিয়ে এসেছি সেটা সত্যি ফুলফিল হওয়ার জন্য। আমি শুনেছি
আমি এসছি, আমি চাই আমার পাশে সবাই মিলে থাকুক আর আমি আগাই, ব্যাস। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। তো এখানে সবাই চাইছে, সবাই নিজেদের স্বপ্ন নিয়েও আসছে, এবার এখানে সবাই চাইছেও, যেখানে যারা ইন্ডাস্ট্রির যে সমস্ত ছেলেমেয়েরা নিজেদের স্বপ্নটাকে ভেঙে নিয়ে চলে যাচ্ছে, আমিও বলছি, আমি পীয়ূষ হালদার বলছি, তারা যেন এই স্বপ্ন, ভাঙা স্বপ্ন নিয়ে এই এনজে প্রোডাকশানে আসে। এই প্রোডাকশানে আসলে, এই এনজে প্রোডাকশানে তাদের স্বপ্নটুকু, তাদের নিজেদের জায়গায় ফিরিয়ে দেওয়াটা হচ্ছে এনজে প্রোডাকশানের কাজ। তো আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েরা যারা নিজেদের স্বপ্ন ফিল করতে চাইছো, তারা এই এনজে প্রোডাকশানে আসেন। আর একজন যে এই প্রোডাকশানের শুরু থেকে লেখাকে আমরা জেনে নেবো যে কীভাবে এই সমস্ত বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই স্বপ্নটাকে স্বপ্নের জায়গায় পৌঁছে দিতে চায়, সেইটা আমরা রেখার কাছ দিয়ে জেনে নেব। অবশ্যই সবাই এই স্বপ্নটা এখান থেকে আশা করছি পূর্ণ করতে পারবে, কারণ এখানে আমি নতুন না, এখানে আমি অনেক দিন হয়ে গেছে এখানে আছি। তো এখানকার লোকজন সব কিছুই আমি জানি ঠিকঠাক, যে এখানকার মানুষ কেমন, সবাই ভালো এখানে। তোমরা যদি চাও এখানে এসে শিখতে, তো অবশ্যই আমি বলবো ভালো ফলাফলই পাবে। তো এইটুকুই বলবো যে কোনোদিনও আশা ছেড়ো না, চেষ্টা করে যাও। এনজে প্রোডাকশন থেকে সবাই কি চাইতে পারে যে তাদের ড্রিমটাকে, তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবে? হ্যাঁ অবশ্যই, এখানে পুরো তুমি ভরসার সাথে তোমরা এখানে আসতে পারো, এখানে অবশ্যই তোমাদের স্বপ্নটা পূরণ হবে। থ্যাংক ইউ। তো আমরা চলে যাব এই প্রোডাকশানের অন্য একজন ব্যক্তি, সে অন্য রকম একজন ব্যক্তি, যে এই প্রোডাকশানের সমস্ত সব কিছুটাই সে নিজের মাথায় করে, নিজের ঘাড়ে করে বয়ে নিয়ে যায় যেমন একটা মানুষ, সেই মানুষের কাছে আমরা চলে যাব যে নিজের সবটুকুই দিয়ে এই প্রোডাকশানকে ভালোবাসে। তো তার কাছে আমরা চলে যাব, উনি হলেন অক্ষয়ের কাছে আমরা জেনে নেব যে এই প্রোডাকশানটাকে, এই এনজে প্রোডাকশানকে কীভাবে ভালোবেসে নিজের স্বপ্নটাকেও পূরণ করতে চাইছে, বা আরও মানুষ যারা আছে তাদের কীভাবে আগিয়ে নিয়ে যেতে চাইবে এই প্রোডাকশান, এই এনজে প্রোডাকশানকে কীভাবে আগিয়ে নিয়ে যেতে পারে, তাই আমরা তার কাছে একটু জেনে নেব। হাই, আমি অক্ষয়। আমি বলছি যে তোমরা সবাই আসো, তোমরা দেখবে ভালো ফলাফল পাবে অবশ্য। তা তোমরা সবাই আসো। আমি সব থেকে আগে মানে ধন্যবাদ জানাবো বাদশাদাকে, আমাদের পীয়ূষদা, দেবুদা, আমাদের প্রডিউসার দাদা আছে, সবাইকে। তা তোমরা সবাই আসলে খুব ভালো ফলাফলও পাবো অবশ্যই। তা আমি এই পর্যন্ত আর কিছু বলতে চাই না। অশেষ ধন্যবাদ অক্ষয়কে, অশেষ নষ্ট করবো না দাদাদেরকে। আমি SMS ভবন নিউজ বাংলা। আচ্ছা, আরেকটু চলে যাব, সরি, আমাদের প্রোডাকশানের মেন যে ডিরেক্টর বাদশা খানের কাছে চলে যাব এই প্রোডাকশানের ব্যাপারে কিছু একটু কথা বলার জন্য। তো আশা করি যে রেখা মানে কি অনেক দিন সঙ্গে আমাদের সঙ্গে কাজ করছে, আর খুব ভালো একটা অভিনয় শিখে গেছে। যখন এসেছিলো জিরো থাকে, একটা গ্রামে থাকে মেয়ে, কিন্তু এখন এর অভিনয়টা যদি দেখতে চাও, হয়তো আমারও একটা ইউটিউব চ্যানেল খানবে বাদশা অফিসিয়াল 143, তো অনেকটা পরপর ভিডিওটাও দেখতে পারবে। বা তোমার আরেকটা 3টে চ্যানেলে অলরেডি কাজ করেছে, আর এটা নিয়ে ওর 4টে চ্যানেলে কাজ রয়েছে পরপর, কিন্তু অ্যাক্টিংটা খুবই ভালো, অভিনয়টা করে। আর এই কম বয়সে যে মেয়েটা একটা জায়গা করে দিচ্ছে সে কারণ। আর একটা যে আমরা গ্রুপের মধ্যে যে কাজটা করানো হচ্ছে, একটা হইচই ব্যাপারটা, আমাদের একটা ফ্যামিলির মধ্যে কাজ করি, যখন একবার আমাদের প্রোডাকশানে যারা যুক্ত হয়ে যায়, আশা করি আমরা পুরো চ্যালেঞ্জ করে গ্যারেন্টি দিই আমাদেরকে ছেড়ে কোনো জায়গায় কাজ করবে না, কারণ আমরা এইভাবে একটা বন্ডিংটা করে নিই তৈরি, কারণ আমরা পুরো ফ্রেন্ডলি হই। তো আবার অবশ্যই আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে কোনো দিন দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত। আমরা চলে এসেছি এনজে প্রোডাকশন হাউসে। এখানেকার যে সমস্ত ছেলেমেয়েরা আসছে তোমাদের কাছে নিয়ে যাব, ওরা কি বলে তোমরা তাদের মুখ থেকে জেনে নাও। SMS ভবন নিউজ বাংলা তাদের কাছ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তাদের গলার কণ্ঠস্বর পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তাদের সমস্ত সুবিধা কি অসুবিধা সেটাও আমরা তাদের কাছ দিয়ে হয়েছে। হ্যাঁ এই প্রোডাকশানের দিয়ে কাজ করে ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। আচ্ছা, তুমি এখানে কি নতুন, হ্যাঁ প্রথম কাজ করতে এসছো? হ্যাঁ। তোমার নাম কি? প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কি বারিক। প্রিয়াঙ্কা বাড়ি। আচ্ছা, এখানে কি প্রোডাকশানে কাজ করতে এসছো? হ্যাঁ। আচ্ছা, এখানকার প্রোডাকশানের ছেলেদের সাথে মানে প্রোডাকশানের স্যারেদের সাথে কথা বলে কেমন লাগলো? ভালো লেগেছে। কি বলে মনে হয় কাজ করা যাবে? হ্যাঁ। কি কাজের কথা বলছে? মিউজিক অ্যালবাম। মিউজিক অ্যালবাম, ওয়েব সিরিজ, হ্যাঁ। সবাই বলছে যে এখানকার প্রোডাকশানের সাথে কাজ করে আমাদের খুব ভালো লাগছে, এখানকার ছেলে মেয়েদের সাথে কাজ করে নিজেদের কমফোর্টেবল হব। তোমরা কি কমফোর্টেবল এখানকার প্রোডাকশানের সাথে কাজ করে? হ্যাঁ। হ্যাঁ এখানকার প্রোডাকশানের সাথে কাজ করেও কমফোর্টেবল? এখানে ছেলেমেয়েরা যারা আসছে তাদের কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, কোনো অভিযোগ নেই। যে প্রোডাকশন হাউসের সাথে যোগাযোগ করো, নিজেদের স্বপ্ন ফুলফিল করো, নিজেদের স্বপ্নটাকে পূরণ করো, এটুকুই। প্রোডাকশন কি স্বপ্ন নিয়ে এসছে, তো চলে যাবো। বলছি, এখানে আপনি অভিনয় করতে এসেছেন? এখানে অভিনয় করতে এসেছি। আচ্ছা, এর আগে এনাদের সাথে কোনো কাজ করেছেন? হ্যাঁ করেছি, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে।
এখানকার ছেলেমেয়েরা কেমন? সবাই খুব ভালো। মিশুকে মানে সবার হেল্প করে। এখানে খুব ভালোই লেগেছে আমার। এখানকার প্রোডাকশন হাউস কীভাবে আপনাদেরকে সহযোগিতা করে কি ভালোভাবে? হ্যাঁ। আচ্ছা, বলছি এখানকার যে প্রোডাকশন হাউসে আপনারা কাজ করেছেন সেই কাজের প্রোফাইল আপনাদের কাছে গিয়ে পৌঁছেছে? হ্যাঁ, পৌঁছেছে। এখানকার যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করতে আছে সমস্ত ছেলেমেয়েরা এখানে কাজে এসে কেউ নিজের স্বপ্ন নিয়ে ফিরে যায় না, এখান থেকে নিজের স্বপ্ন পরিপাটি করে নিয়ে বাড়ি ফিরে যায়। ইভেন্ট এখান দিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা এখানে আসবে, যারা আসেনি এখনও পর্যন্ত, তাদের কাছে এই তথ্যটুকু পৌঁছে দেওয়ার জন্য আমি এটুকুই বলতে চাই যে এই এনজে প্রোডাকশানে এসে সমস্ত ছেলেমেয়েদের কাছে কিভাবে যে নিজেদের ড্রিম, নিজেদের স্বপ্নটুকু পূরণ করতে পারো। নতুন ছেলেমেয়েদেরকে আমার কাছে একটাই অনুরোধ, যারা সব জায়গায় শেষ করে নিজের বাড়ি পৌঁছে যাওয়ার আগে পর্যন্ত আমি একবার এইটুকুই বলতে চাইবো যে তোমরা এই এনজের প্রোডাকশানটুকুই এসে ফিরে যাও, এটুকুই বল। তখনই দেখে নেবে যে নিজেদের স্বপ্নটুকুই পূরণ হয়ে গেছে। তো আর কিছু বলবো না। SMS ভবন, নিউজ বাংলা, আমি পীয়ূষ।